বিপিএল ঢাকায় ব্যাক করেছে এবং আজকেই শুরু হচ্ছে ঢাকা পর্ব এবং ঢাকায় প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল এবং এবারে বিপিএল এর সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে বিপিএল কিন্তু রান হচ্ছে ঢাকার পর চট্টগ্রাম সিলেট সবখানে রান হয়েছে এবং আমরা এবার ঢাকায় ব্যাক করলো এবং ওয়েদার আজকে যেরকম তাতে মনে হচ্ছে যে আজকেও রান হবে এবং আজকে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার যে খেলা এই খেলায় যদি ফরচুন বরিশাল জয়লাভ করে তাহলে কিন্তু ফরচুন বরিশালের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে যদি সিলেট স্ট্রাইকার্স তারা হেরে যায় সেক্ষেত্রে সিলেট স্ট্রাইকার্স কিন্তু বিদায় হয়ে যাবে। এই হচ্ছে পরিস্থিতি এবং রাতের খেলায় রংপুর রাইডার্স হট ফেভারিট তারা নামবে। তবে এখন পর্যন্ত প্লে অফের ইকুয়েশনটা কি, তো আমার কাছে মনে হয় যে তিনটা দল মোটামুটি প্লে অফ কনফার্ম করে ফেলেছে। সেই তিনটা দল হচ্ছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এর বাইরে যে চারটা দল আছে সেই চারটা দলের থেকে যে কোনো একটা দল প্লে অফে উত্তীর্ণ হবে আমার মনে হয়। সেখানে যে কেউ উঠতে পারে, তবে খুলনা কিছুটা এগিয়ে থাকবে এখন পর্যন্ত। তারা যদি বাকি ম্যাচগুলো তো খারাপ না করে এবং অন্তত দুটো ম্যাচ জয়লাভ করলেই হবে পরবর্তী 3 ম্যাচ থেকে। অন্যদিকে বাকি যে দলগুলো রয়েছে অর্থাৎ দুর্বার রাজশাহী তারাও কিছুটা এগিয়ে, সবচেয়ে পিছিয়ে ঢাকা এবং সিলেট আজকে বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। তবে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত ওপেন অর্থাৎ খুলনা, দুর্বার রাজশাহী এবং ঢাকার মধ্য থেকে যে কোনো একটা দল উঠবে। ঢাকা যদি সবগুলো ম্যাচে জয়লাভ করে সেক্ষেত্রে ঢাকারও সম্ভাবনা আছে প্লে অফে যাওয়ার জন্য। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। তবে আমার মনে হয় যে শেষের দিকে বিপিএলটা জমে উঠবে। তিনটা দল কনফার্ম প্লে অফের আজকেই ফরচুন বরিশাল নিশ্চিত হয়ে যাবে, রংপুর রাইডার্স এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে এবং চিটাগং কিংসও যেভাবে খেলছে আমার মনে হয় চিটাগং কিংসও সামনের ম্যাচে নিশ্চিত হয়ে যাবে। তো এর বাইরে যেটা থাকবে পরবর্তী চারটা দল থেকে একটা দল উঠবে, আমার মনে হয় সেখানে খেলাটা জমবে। আজকে দেখা যাক সিলেট স্ট্রাইকার্স বিদায় হয় কিনা। তো দর্শক সাথেই থাকবেন, আমরা বিডি নিউজ ট্র্যাকারের পক্ষ থেকে নিয়মিত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।